পেরিচাঁদ মিত্র একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং ব্যবসায়ী। পেরিচাঁদ মিত্র জন্মগ্রহণ করেন 22 জুলাই 1814 সালে। 23 নভেম্বর 1883 সালে তিনি মৃত্যুবরণ করেন। কলকাতায় এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ডিরোজিও এর শিষ্য ছিলেন তিনি। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ পেরিচাঁদ মিত্র। সাহিত্যক্ষেত্রে পেরিচাঁদের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব আলালের ঘরের দুলাল, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত। পেরিচাঁদ মিত্রকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়ে থাকে। উল্লেখ্য, হ্যানা ক্যাথরিন ছিলেন একজন সুইস নারী, যিনি বাংলা ভাষার প্রথম উপন্যাস রচনা করেন বলে দাবি করা হয়ে থাকে। 1852 সালে তিনি বাঙালি খ্রিস্টান মহিলাদের জীবন নিয়ে ফুলমণি ও করুণার বিবরণ নামক একটি বাংলা গ্রন্থ রচনা করেন। বাংলা ভাষার প্রথম উপন্যাস হিসেবে পরিচিত পেরিচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল প্রকাশের 6 বছর পূর্বে এই গ্রন্থ রচিত হয়। অনেকের নিকট ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় দ্বারা 1825 সালে রচিত নববাবু বিলাস গ্রন্থটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে গণ্য হলেও অন্যরা এটিকে গল্প বলে গণ্য করেন। ফুলমণি ও করুণার বিবরণ সম্বন্ধেও একই রকম মত প্রচলিত রয়েছে। পেরিচাঁদ মিত্রের প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে আলালের ঘরের দুলাল। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি এ উপন্যাস রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। ঠকচাচা এর অন্যতম প্রধান চরিত্র। পেরিচাঁদ প্রথমবারের মতো এতে যে কথ্য বা চলিত ভাষা ব্যবহার করেছেন, পরবর্তীকালে তা আলালি ভাষা নামে পরিচিতি লাভ করে। কাহিনী ও চরিত্রের যথাযথ পরিস্ফুটনের উদ্দেশ্যে লেখক এতে প্রচুর তদ্ভব এবং বিদেশি শব্দ ব্যবহার করেছেন। গ্রন্থটি দ্য স্পয়েলড চাইল্ড নামে ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। মদ খাওয়া বড়দায়, জাত থাকার কি উপায়, অভেদী, আধ্যাত্মিকা, দ্য জামিনদার অ্যান্ড রাইটস। এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে। যৎকিঞ্চিৎ, রামারঞ্জিকা, বামাতোষণী, গীতাঙ্কুর।